হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা 394 পেজের 14 দাগ থেকে প্রবলেম সলভ করতে শুরু করছি। দেখো 14 দাগের একে বলেছে 2 সেমি এবং 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 0.1 ডেসিমিতে চলে গেছে। তাহলে 0.1 ডেসিমি মানে 1 সেমি হয়ে যাচ্ছে। পুরো ফাঁপা গোলকে পরিণত হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল মানে তাহলে প্রথমত বাইরের ব্যাসার্ধটা লাগবে। আচ্ছা, একটি গোলকের ব্যাস বলেছে, একটি গোলকের ব্যাস সমান 2 সেমি। ঠিক আছে, অতএব একটি গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান 2/2 সেমি সমান 1 সেমি। অতএব একটি গোলকের আয়তন হয়ে যাচ্ছে 4/3 পাই 1 কিউব ঘন সেমি সমান 4/3 1 কিউব মানে 1, 4/3 পাই ঘন সেমি। ঠিক আছে। আচ্ছা, অপর গোলকের দেখো, অপর গোলকের ব্যাস ইকুয়াল টু 6 সেমি। অতএব অপর গোলকের ব্যাসার্ধ সমান 6/2 সেমি সমান 3 সেমি। অতএব অপর গোলকের আয়তন সমান 4/3 পাই 3 কিউব ঘন সেমি। ঠিক আছে, হয়ে যাচ্ছে 4/3 পাই ইন্টু 27 ঘন সেমি। ঠিক আছে। আচ্ছা, তাহলে গোলক দুটির আয়তন মানে এটাকে যোগ করতে হচ্ছে। অতএব গোলক দুটির মোট আয়তন, গোলক দুটির মোট আয়তন কত? একটা হচ্ছে 4/3 পাই আর একটা হচ্ছে 4/3 পাই ইন্টু 27, এত ঘন সেমি। ঠিক আছে, এটা যোগ করলে দেখো 4/3 পাই কমন নিচ্ছি, এখানে থাকছে 1 আর এখানে 27, এত ঘন সেমি। তাহলে 28, 27 আর 28 ইন্টু 4/3 পাই ঘন সেমি। ঠিক আছে, এইটা এতটা সলিড পদার্থ পাওয়া গেল। এবার এইটা দিয়ে একটা ফাঁপা গোলক তৈরি করা হবে বলছে। এটা 0.1 ডেসিমি পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলো। এবার দেখো এইটা আমাদের পেয়ে গেছি, এই দিকটা এবার মুছছি। দেখো ফাঁপা গোলকটি 0.1 ডেসিমি পুরো, ফাঁপা গোলকটি 0.1 ডেসিমি পুরো, ডেসিমিটার পুরো। 0.1 মানে 0.1 ডেসিমিটার মানে 1 সেমি হয়ে যাচ্ছে, 1 সেমি পুরো। আচ্ছা, ধরি ফাঁপা গোলকটির বাইরের ব্যাসার্ধ সমান 8 সেমি ধরে নিচ্ছি। যেহেতু 1 সেমি পুরো, তাহলে ভেতরের ব্যাসার্ধ কত হবে? অতএব ফাঁপা গোলকটির ভিতরের ব্যাসার্ধ সমান r-1 হবে তো, যেহেতু 1 সেমি পুরো। তাহলে এই যে এবার কন্ডিশনটা কি আসছে? অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে এই যে এর আয়তনটার সঙ্গে ফাঁপা গোলকটির আয়তনটা এর সঙ্গে সমান হবে, যেহেতু ওইটা দিয়েই তৈরি হয়েছে। 4/3 পাই এখানে হয়ে যাচ্ছে যে আর কিউব মাইনাস r-1 কিউব। ঠিক আছে, সমান এইটা 28 ইন্টু 4/3 পাই। 4/3 পাই কেটে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি পড়ে আছে দেখো, হ্যাঁ, যে আর কিউব মাইনাস এটা হয়ে যাচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মানে 3r মাইনাস বি কিউব মানে -1 ইজ ইকুয়াল টু 28 পড়ে থাকছে। এটা গুণ করলে আর কিউব মাইনাস মাইনাসে প্লাস 3r স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3r মাইনাসে প্লাস 1 মাইনাস 28টাকে বাঁ দিকে আনলাম, এই দুটো কেটে গেল, হয়ে যাচ্ছে 3r স্কোয়ার মাইনাস 3r মাইনাস 27 সমান 0। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে r স্কোয়ার মাইনাস r মাইনাস 9 সমান 0, এইটা আসছে। এবার কি চেয়েছে? নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল। এখানে r এর ভ্যালুটা চাই, কিন্তু এখানে r এর মানটা এত ডেসিমি পুরো গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, r এর মান যতক্ষণ না পাচ্ছি
আর পেয়ে গেলে এবার আমরা 4 পাই আর স্কোয়ার করবো, তাই তো? আর পেয়ে গেলে 4 পাই আর স্কোয়ার করবো। আচ্ছা, ক্যালকুলেশনটা একবার দেখো। 1 ডেসিমি পুরো, আমরা বাইরের ব্যাসার্ধ যেহেতু 1 ডেসিমি মানে 1 সেমি পুরোটা সেমি এককে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বিষয় হচ্ছে, আগের যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম তোমরা দেখবে এখানে বলেছিল 12 ডেসিমি পুরো। আমরা সেটা এইখানটা যে ফাঁপা যে দ্বিতীয় গোলকটার ব্যাসটা 12 বলা ছিল, আমরা ব্যাসটা 6 ধরে ক্যালকুলেশনটা করেছি, এই জন্য এখানটা জটিল হয়ে গেছে। তো এইখানটা তোমরা যেটা করে নেবে, এইখানটা এটা একটু সংশোধন করে নেবে, এইটা হয়ে যাবে 6 কিউব। হ্যাঁ, 6 কিউব হয়ে যাবে, ফলে এদিকের মানটাও চেঞ্জ হবে। এটা 12 বলা আছে, আমরা যেখানটা দেখবে দ্বিতীয় গোলকের অপর গোলকের ব্যাস বলে 6 লিখেছি, অপর গোলকের ব্যাসটা 12 বলা আছে, তাহলে 12 হলে এটা 6 কিউব হবে। 6 কিউব মানে 216 হয়ে যাবে, এটা 216, তাহলে এটা হয়ে যাচ্ছে 4/3 পাই 217 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে 4/3 পাই ইন্টু 217, এটা কেটে যাচ্ছে 217, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে মাইনাস 217 সমান 0। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে মাইনাস 216 সমান 0। এবার 216 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 3 দিয়ে, 3 7 21, 3 2 6 72, তাহলে এটা হয়ে যাচ্ছে আর মাইনাস 9 ইন্টু আর প্লাস 8 সমান 0। এবার কি হয়ে যাবে, হয়ে যাচ্ছে এখানে যে অতএব আর মাইনাস 9 সমান 0, তাহলে হয়ে যাচ্ছে আর ইজ ইকুয়াল টু 9, আর একবার আর প্লাস 8 সমান 0, তাহলে আর ইজ ইকুয়াল টু মাইনাস 8, এই মানটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতএব ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ, আর ধরেছিলাম বাইরের ব্যাসার্ধ সমান 9 সেমি হয়ে যাচ্ছে, 9 সেমি। অতএব ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 9 সেমি হয়ে গেছে। আচ্ছা, এটা লিখবে, ধরি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, অতএব গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার মানে 9 স্কোয়ার, ঠিক আছে? ব্যাসার্ধ 9 এসছে, এত বর্গ সেমি হবে। হ্যাঁ, তাহলে 4 ইন্টু 9 81 পাই বর্গ সেমি, তাহলে 4 একে 4, 4 8 32, 324 পাই বর্গ সেমি। দেখো এইটা আসছে, ঠিক আছে? নেক্সট দেখো 14-2, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 সেমি, উচ্চতা 14 সেমি, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল অঙ্কন দিয়ে কত টাকা খরচ হবে? দুইটা এই যে অঙ্কটা সেম অঙ্ক আমরা সলভ করেছি, এই সলিউশনের জন্য 419 পেজে চলে যাবে। থামসে যেটা 419 পেজ আছে, দেখবে এই অঙ্কটা এখানে যে 14-2 এর অঙ্কটা, এটাই ওখানেও মানে 419 পেজের থামস, অ্যাকচুয়ালি 421 পেজ, 419 পেজে 14-2 এর অঙ্কটা। থামসে যেটা 419 পেজ দিয়ে আছে, পেজ 419, সেখানে 14-2 এর অঙ্কটাই এই অঙ্কটা করে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি 14-3 এর অঙ্কে। বৃষ্টির পর দেখা গেল 13 মিটার দীর্ঘ 11 মিটার প্রশস্ত একটি ছাদে 7 সেমি গভীর জল দাঁড়িয়ে আছে। আরো দেখা গেল 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙাকার নল দিয়ে মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হতে পারে। সুতরাং বন্ধ নলটি খুলে দিলে কতক্ষণে সব জলটি বেরিয়ে যাবে? সহজ অঙ্ক। দেখো, সেমিতে চলে যাচ্ছি। ছাদের দৈর্ঘ্য সমান কি আছে? 13 মিটার। 13 মিটার সমান মিটার ডেসিমিটার সেন্টিমিটার, এত সেমি। ছাদের প্রস্থ সমান 11 মিটার। মিটার ডেসিমিটার সেন্টিমিটার, এত সেমি। আচ্ছা, ছাদে জলের গভীরতা বা উচ্চতা, ঠিক আছে, যেটা হোক বললেই হবে, 7 সেমি।
7 সেমি। ঠিক আছে, অতএব ছাদের জলের আয়তন, কতটা জল দাঁড়িয়ে আছে, আয়তন সমান, তাহলে এটা আয়ত ঘনাকার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এত ঘন সেমি। এটা হচ্ছে ছাদের জলের আয়তন। ঠিক আছে, যে অতটা জল দাঁড়িয়েছে। এবার যে পাইপটা দিয়ে জল বেরিয়ে যাবে, বা নলটি দিয়ে জল বেরিয়ে যাবে, নলের ব্যাসার্ধ 7 সেমি, নলের ব্যাসার্ধ সমান 7 সেমি। আচ্ছা, আর নলের এটাকে দৈর্ঘ্য হিসেবেই ধরা যেতে পারে, যে মিনিটে 200 মিটার বেগে, তাহলে নলের দৈর্ঘ্য লেখো, নলের দৈর্ঘ্য সমান 200 মিটার, সমান 200 মিটার ডেসিমিটার সেন্টিমিটার এত সেমি। তাহলে এটা নলটা মানে এটা চোঙাকৃতি ধরতে পারো। ঠিক আছে, অতএব 1 মিনিটে বের হওয়া জলের আয়তন, 1 মিনিটে বের হওয়া জলের আয়তন, বের হওয়া জলের আয়তন, পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 7 × 7, এইচ মানে 20,000 এত ঘন সেমি। ঠিক আছে, 7 কেটে দাও, এটা হয়ে যাচ্ছে 22 × 7 × 20,000 এত ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা আমরা ধরছি যে বলছে নলটি খুলে দিলে কতক্ষণে জল বেরিয়ে যাবে। আমরা ধরি সমগ্র জল বের হবে x মিনিটে। ধরি সমগ্র জল বের হবে x মিনিটে। ঠিক আছে, এটা কি, তাহলে এইটা 1 মিনিটে যতটা জল বের হয়, তাহলে x মিনিটে বের হয় মানে x দিয়ে গুণ, মানে এইটা 1 মিনিটে বের হয়, তাহলে 5 মিনিটে যতটা জল হয় 5 দিয়ে গুণ, তাহলে x ধরেছি, x দিয়ে গুণ। অতএব শর্তানুসারে x × 22 × 7 × 20,000 is equal to 1300 × 1100 × 7, বা x is equal to 1300 1100 × 7 বাই 22 × 7 × 20,000। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটছি, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটছি, 7 কেটে দিলাম, 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22। ঠিক আছে, আচ্ছা কত পড়ে থাকে, তাহলে x এর মান 13/4 হয়ে যাচ্ছে, তাই তো, 13/4 চলে আসছে এখানে। আর কোনো ভ্যালু কাটবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করা আছে, বলা আছে 13 মিটার দৈর্ঘ্য, এত মিটার প্রশস্ত। আচ্ছা, তাহলে এখানে আসছে x is equal to, এখানে 11 দুগুণে 22, পাই আর স্কোয়ার এইচ, এখানে 13 পড়ে আছে, একটা 2 4, বা x is equal to 3 মিনিট 3 × 1 = 4, 3 × 4 = 12 এত। অতএব 3 × 1 = 4 মিনিটে সমস্ত জল বের হবে। এখানে দেখো এদের দেওয়ার সংখ্যা অনুযায়ী এটাই আসছে। ঠিক আছে, প্রসেস কিন্তু এটা পূর্ণ সংখ্যা আসা ছিল, এমন সংখ্যাটা দেওয়া থাকবে, কিন্তু এদের দেওয়া সংখ্যা অনুযায়ী আমাদের এটাই অ্যান্সার আসছে। সংখ্যা যদি প্রসেসটা সেম রাখবে, কিছু যদি নাম্বার এদিক ওদিক হয়, তাহলে ওদের যে নাম্বার যদি এদিক এই প্রসেসে রাখলে অ্যান্সারটা চলে আসবে। নাম্বার যদি অন্যরকম দেওয়া থাকে তাহলে অন্যরকম অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার দেখো 15 দাগে, 14 দাগের অঙ্ক হলো তিনটেই, 15 দাগের এক একটা। আচ্ছা, নিচের পরিসংখ্যান বিবরণ তালিকার যৌগিক গড় 25 হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। সহজ অঙ্ক দেখো, তাহলে শ্রেণী আর পরিসংখ্যা সহজে হয়ে যাবে। শ্রেণী পরিসংখ্যা, এটাকে FI বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে লেখো মধ্যমানটাই হয়ে যাচ্ছে XI। ঠিক আছে, এখানে লেখো FI XI।
এফ আই এক্স আই। শ্রেণী 0 থেকে 10 থেকে শুরু করে 40 থেকে 50 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর 40 থেকে 50, এইটা দেওয়া আছে। পরিসংখ্যা আছে 5K 15 16 6, 5K 15 16 6। মধ্যমান 0 আর 5, 10 এর মধ্যমান 5, 10 আর 20 এর মধ্যমান 15, 20 আর 30 এর মধ্যমান 25, 30 আর 40 এর মধ্যমান 35, 40 আর 50 এর মধ্যমান 45। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 5 5 25, এইটা হয়ে যাচ্ছে 15K, এইটা হয়ে যাচ্ছে 25কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 25কে 15 দিয়ে গুণ করলে, 25কে 16 দিয়ে গুণ করলে 400 হয়, তাহলে এটা হয়ে যাবে 375, তাই তো? আচ্ছা, 25 10 250, 5 25 125, 375। 35কে 16 দিয়ে গুণ, 35 ইন্টু 16, 5 30 শূন্য থেকে 3, 3 6 18 3 21, 5 30 শূন্য থেকে 3, 3 6 18 3 21, আর এটা 35, এটা 0, 5 থেকে 6, 3 আর 2 5, 560। আর এটা 5 6 30 শূন্য থেকে 3, 4 6 24 আর 3 27। ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা, সামেশন অফ এফ আই কত? কে প্লাস 15 আর 5 20, 16 আর 6 22, 42। আর সামেশন অফ এফ আই এক্স আই কত? ইজ ইকুয়াল টু 15K প্লাস 5 আর 5 10 এর 0, হাত থেকে 1, 2 আর 3, 3 আর সাথে 10, 10 আর 6 16, 16 আর সাথে 23 এর 3, 16 আর সাথে 23 এর 3, হাত থেকে 2, 2 আর 2 4, 4 আর 5 9, 2 আর 2 4, 4 আর 5 9, 9 আর 3 12, 12 আর 1 13, 1330। অতএব আমরা কি জানি? গড় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, বা এক্স বার সমান, আমরা জানি এক্স বারের মান দেওয়া আছে, তাই তো? এক্স বারের মান দেওয়া আছে কত? 25। অতএব 25 ইজ ইকুয়াল টু 25 ইজ ইকুয়াল টু 15K প্লাস 1330 বাই K প্লাস 42। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে আসছে, এইদিকে গুণটা করছি, হয়ে যাচ্ছে 25K প্লাস 42 ইন্টু 25। আচ্ছা, 42কে 25 দিয়ে গুণ, 5 দুগুণে 10 এর 0, হাত থেকে 1, 4 5 20 আর 1 21, ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 0, 4 1 5, 8 2 10, 1050। এইটা প্লাস 1050 ইজ ইকুয়াল টু 15K প্লাস 1330, বা 25K মাইনাস 15K ইজ ইকুয়াল টু 1330 মাইনাস 1050, বা 10K ইজ ইকুয়াল টু 0, 5 কয় 13, 8 13, হাত থেকে 1, 1 কয় 3, 2 3। K ইজ ইকুয়াল টু আসছে 280 বাই 10, K ইজ ইকুয়াল টু 28, 0 0 কেটে গিয়ে। তাহলে অ্যান্সারটা লিখে দেবে K এর মান 28। ঠিক আছে, K এর মান আসছে এখানে 28। দেখে নাও প্রসেসটা, যোগটা দেখো একবার। এটা 5 5 25, 15K, 25কে 15 দিয়ে গুণ করলে 25 ইন্টু 15, একবার গুণটা দেখে নিই। 25 15, আচ্ছা 4 25 100, 1200 1600, 375। 35 ইন্টু 16, 35 16, 5 30 থেকে 3, 3 6 18 3 21, 5 1 5, 3 1 3, 0, 5 থেকে 6, আর 3 2 5, 560, 5 6 30 থেকে 3, 4 6 24 3 27। যোগটা দেখো, এটা 15কে বসেছে, 5 আর 5 10 এর 0, হাত থেকে 1, 2 আর 3, 3 আর সাথে 10, 10 আর 6 16, 16 আর সাথে 23 এর 3, হাত থেকে 2, 2 আর 2 4, 4 আর 5 9, 9 আর 3 12। আচ্ছা, এটা 12 আসছে, তো 1230 আসছে। হাত থেকে 2, 2 আর 3 5 আর 5 10 আর 2 12, ইয়েস 1230 আসছে। এটা আসছে 1230। হ্যাঁ, তাহলে এইখানটা হয়ে যাবে 1230, এটা 1230, এটা হয়ে যাবে 1230, 1230। তাহলে এইটা হয়ে যাচ্ছে 0, আর তোর হাত থেকে 1, আচ্ছা 1, এটা 2, 2টা 1 হয়ে যাচ্ছে। 1 হচ্ছে
1 হচ্ছে, ঠিক আছে, 18 আসছে, ঠিক আছে, 18 লিখে দেবে কে এর মান, অতএব কে এর মান 18, অতএব কে এর মান 18। 15 থেকে 2 দেখো, মধ্যমান নির্ণয় করতে দিয়েছে 15 থেকে 2 একটা। পনেরো থেকে 2 যেটা মধ্যমান নির্ণয় করতে দিয়েছে, এই তথ্য দেখো 439 পেজে চলে যাবে সরাসরি, যেখানে আমাদের প্রবলেম সলভ করে দেওয়া আছে। 439 পেজে থামসে চলে যাবে, সেইখানে দেখবে মধ্যমান নির্ণয়ে 10-এর কম 20-এর কম করে একটা মধ্যমা দেওয়া আছে, মধ্যমান নির্ণয়ের অঙ্ক আছে 8, 15, 29, 42, 60, 70, সেম অঙ্ক। 839 পেজে যেটা 15 দাগের 2 এর অঙ্ক হিসেবে আছে, সেটা এখানেও 15 দাগের 2, পেজ 439, 15 দাগের 2 এর অঙ্ক এখানে। এইখানে যেটা করে দেওয়া আছে, অলরেডি করে দেওয়া আছে অনেক আগে, এই অঙ্কটাই এই অঙ্ক, ঠিক আছে, সেম অঙ্ক, আমরা বারবার রিপিট সলিউশন করছি না। তো অন্য অঙ্কগুলো যেহেতু তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব পুরোটা সলভ করে দিতে হবে, তো নতুন নতুন যেগুলো অঙ্ক ভেরিয়াস টাইপের সেইগুলো সলভ করছি। 15 থেকে 3 এর অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক এই পেজের। পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে। শ্রেণী দিয়েছে 45 থেকে 54, আমরা একবারে শ্রেণীর সীমানা লিখছি, শ্রেণী সীমানা। আর আছে পরিসংখ্যা, পরিসংখ্যা, ঠিক আছে। আচ্ছা, শ্রেণীর সীমানা আছে দেখো 45 থেকে 54, আবার 55 থেকে 64, একের গ্যাপ, 54 আর 54 শেষ, 55 শুরু, তাহলে একের গ্যাপ 0.5 এগোবো পেছবো, তাহলে 45টা লিখবো আমরা 44.5, আর 45 থেকে 54টা লিখবো 54.5, ঠিক আছে। এরপরটা হয়ে যাবে 55টা 54.5, তারপরটা 65টা 64.5, তাই তো, এই 64টা এগিয়ে গিয়ে 64.5। আচ্ছা, 64.5 থেকে 74.5 এইভাবে হতে থাকবে, 64.5 আর 74টা এগিয়ে গিয়ে 74.5। এখানে 85টা, এখানে আছে 75টা পিছিয়ে এসে 74.5, আর 84টা এগিয়ে গিয়ে 84.5। এইখানে একইভাবে 85টা পিছিয়ে এসে 84.5, 94টা এগিয়ে গিয়ে 94.5, তাই তো। আচ্ছা, আর একটা স্টেপ, 95টা পিছিয়ে এসে 94.5, 105টা এগিয়ে গিয়ে 105 নয়, আচ্ছা 104টা এগিয়ে গিয়ে 104.5, 104.5। এইটা আসছে। পরিসংখ্যা কি আছে দেখো, 8, 13, 19, 32, 12, 6, 8, 13, 19, 32, 12, 6, 8, 13, 19, 32, 12, 6, 8, 13, 19, 32, 12, 6, ঠিক আছে। এইটা তাহলে সংখ্যাগুলো মান নির্ণয় করতে দিয়েছে, সংখ্যাগুলো শ্রেণী কোনটা, অতএব সংখ্যাগুলো শ্রেণী, এইটা 32 মানটা সবচেয়ে বেশি বার আছে, তাহলে এই শ্রেণীটাই সংখ্যাগুলো শ্রেণী হয়ে যাচ্ছে 74.5 থেকে 84.5, এইটাই সংখ্যাগুলো শ্রেণী। তাহলে এল কত হয়ে যাচ্ছে, এল হয়ে যাচ্ছে 74.5, এলটা। এখানে এইচ কত, এইচ হয়ে যাচ্ছে 10। আচ্ছা, এইটাই হচ্ছে F1, F1 হয়ে যাচ্ছে 32, এর আগের মানটা F0, F0 হয়ে যাচ্ছে 19, আর F2 হয়ে যাচ্ছে 12, ঠিক আছে। অতএব সংখ্যাগুলো মান ইজ ইকুয়াল টু এল প্লাস, মানে 74.5 প্লাস F1 মাইনাস F0, F1 হচ্ছে 32 মাইনাস F0 19, ঠিক আছে। এবার 2 ইন্টু F1 মানে 2 ইন্টু 32 মাইনাস F0 19 মাইনাস F2 হয়ে যাচ্ছে 12 ইন্টু এইচ, এইচ এর মান 10, ঠিক আছে। আচ্ছা, আছে 74.5 প্লাস F1 মাইনাস F0, F0 এর মানটা বসিয়ে দাও, F0 এর মান হয়ে যাচ্ছে 19, ঠিক আছে, F0 এর মান 19, এইটা 19 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 13, তাই তো, 13 ইন্টু 10, এটা 32 দুগুণে 64 মাইনাস
9 দিয়ে 11 রাখা থাকে 1, 1 রেখে 2 রেখে 3 সমান 74.5 প্লাস 130 বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে 3, 3 × 6 3 6 33। ঠিক আছে, এখানে ভাগটা করে দেখো, 33 দিয়ে 130 কে, হ্যাঁ 4 নিলে 3 4 12, 3 বেশি হয়ে যাচ্ছে, 3 খাচ্ছে, 3 33 99, 9 × 10 1 10 হাতে 1, তাহলে 130 হলে এটা হয়ে যাচ্ছে 31, তাই তো 31 দশমিকের জন্য 0। আচ্ছা কত খাচ্ছে, 330 হলে তার মানে এটা 9 খাচ্ছে, 3 9 27 7 হাতে 2, 3 9 27 2 29 হয়ে যাচ্ছে 13। ঠিক আছে, আবারও দশমিকের জন্য 0, আবারও 3 খাবে, তারপরে আবারও 9 খাবে, তাহলে হয়ে যাচ্ছে 3.94, 74.5 প্লাস 3.94। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 3.94 মানে 5 আছে, এটা ডেসিমাল, এটা 4 হয়ে যাচ্ছে, 9 5 14 4 হাতে 1 4 3 7 রেখে 8 78, এইটা এত প্রায় 78.44 প্রায়। ঠিক আছে, দেখো 78.44 প্রায়। ঠিক আছে, নির্ণয় সংখ্যাগুলো মান 78.44। অতএব নির্ণয় সংখ্যাগুলো মান 78.44 প্রায়। ঠিক আছে, দেখো এর সাথে সাথে দেখো আমাদের 394 পেজ কমপ্লিট হয়ে গেল। 15 দাগে যে কটা প্রবলেম ছিল সলভ হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরের ক্লাসে 391 পেজ থেকে যে প্রবলেমগুলো আছে তার সলিউশন করতে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।